ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট থাকতে হয়। আপনার যদি রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট না থাকে এবং আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনার মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে ক্লিক করে সার্চ অপশানে আসতে হবে। সার্চ অপশানে আসার পরে লিখতে হবে রেল সেবা। রেল সেবা লিখার পরে সার্চ করুন। সার্চ করার পরে রেল সেবার যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করা শেষ হলে ওপেন অপশানে ক্লিক করতে হবে। অ্যাপটি ওপেন হলে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি লগইন অপশানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সুতরাং রেজিস্টার অপশানে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে আসার পরে আপনার ফুল নামটি লিখতে হবে। এখানে যে নামটি লিখবেন সেই নামটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে হতে হবে। নাম দেওয়ার পরে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিন। এবার এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুসারে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। এনআইডি কার্ড অনুসারে সব কিছু দেওয়ার পরে ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে। এজন্য আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করে দিন। এবার দেখুন এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে। সো আমাদের এখানে মোটরসাইকেলটি সিলেক্ট করতে হবে, দেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখন এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে। সো আমরা এখান থেকে ট্রাফিক লাইটটি সিলেক্ট করে দিচ্ছি, দেন নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এখানে আবারও ট্রাফিক লাইটটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে বাইসাইকেল সিলেক্ট করতে বলছে। সো এইখান থেকে আমরা এই বাইসাইকেলটি সিলেক্ট করে দিচ্ছি। আর আপনার ক্ষেত্রে এই সেম ক্যাপচাটি নাও আসতে পারে, কিছুটা ক্যাপচার পরিবর্তন হতে পারে, তবে উপরে যে নির্দেশনা থাকবে এই নির্দেশনা অনুসারে আপনাকে ক্যাপচাটি ভেরিফিকেশন করতে হবে। সবগুলো ক্যাপচা সঠিকভাবে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার ক্যাপচাটি ভেরিফিকেশন সম্পন্ন হবে। এবার আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখুন ভেরিফাই নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। আপনাকে এবার এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখুন এবং ওই সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতেও দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। সো আমরা একটি এখানে ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। এখন এখানে পোস্টাল কোড দিতে হবে। এই পোস্টাল কোডটি আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডে লক্ষ্য করুন, তাহলে দেখুন এই পোস্টাল কোডটি রয়েছে। সেই পোস্টাল কোড বা পোস্ট কোডটি এখানে দিতে হবে। এবার এখানে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। এই ঠিকানাটি আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। সবকিছু সঠিকভাবে দেওয়া হলে রেজিস্ট্রেশন অপশানের উপরে ক্লিক করে দেন। এবার পূর্বে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে 6 ডিজিটের ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে। আপনি যদি এখানে যে সময় উঠতেছে এই সময়ের মধ্যে ওটিপি কোড না পান তাহলে রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে আবারও সেকেন্ড টাইম ওটিপি যাবে। আমরা যেহেতু প্রথমবারেই ওটিপি পেয়েছি সুতরাং সেই ওটিপি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেন। এবার আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আই এগ্রি এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার এই অ্যাকাউন্টটি আমরা ভেরিফিকেশন করব, এজন্য এখানে ক্লিক করে এনআইডি ভেরিফিকেশন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার দেখুন ইউ আর সাকসেসফুলি ভ্যালিডেটেড উইথ ইউর এনআইডি এই লেখাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ রেল সেবা অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেল। এই অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা যদি প্রুফ দেখায় তাহলে এই অ্যাপটি ক্লোজ করে আবারও ওপেন করব। ওপেন করার পরে আই এগ্রি এই অপশানে ক্লিক করে দেন। এখন মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমরা কিন্তু আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, এই নাম্বারের পাশে ভেরিফাইড লেখা রয়েছে। তার মানে এই অ্যাকাউন্টটি এখন ভেরিফাইড। এই অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা এখন ইচ্ছে মতো ট্রেনের টিকিট কাটতে পারবো। টিকিট কাটার জন্য বাই টিকিট এখানে ক্লিক করে কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করে দিন, দেন ক্লাস সিলেক্ট করে ডেট সিলেক্ট করুন। এবার সার্চ অপশনে ক্লিক করে ট্রেন সিলেক্ট করতে হবে, দেন সিট সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট উপায়সহ ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে অথবা অন্য কোনো ব্যাংক থেকে পেমেন্ট করে আপনি টিকিটটি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।